জীবন ত্যাগ করা আত্মহত্যা মহাপাপ। আমি ভাবছি কেন না আমার বন্ধু মাটির পুতুল তৈরি করতে পারে। একটু ভালো করে বাবা কি বলবো, আমার বন্ধু তো ভালো মাটির পুতুল তৈরি করতে পারে, মাটির পিঞ্জর তৈরি করতে পারে, ঠাকুর করতে পারে। আমি বন্ধুর কাছে গিয়ে একটা ছোট্ট মাটির পুতুল তৈরি করব। বন্ধুকে একটা ভালো মাটির পুতুল তৈরি করব, তৈরি করে নিয়ে ওটাকে আমি সন্তান পত্তার করে তুলে দেব। বন্ধুর কাছে আমার এসে করা এখানে মধুরা গোপী মধুরে কৃষ্ণ লীলা হয় এখানে সমাচার চরণে আমি করি কোটি দেব সবে মিলে চরণ ধরিবে মস্তকে কৃষ্ণ ভক্তের চরণ
ধরি ছাড়া কৃষ্ণ মেলে না তাই কৃষ্ণ ভক্তের পদ ধরে আমি করি যেটা নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবার চরণে চিরদাসী এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে শত শত কোটি প্রণাম। গীত রজনীতে যে লীলারস আস্বাদন করতে আমরা প্রতি হয়েছি, সেই লীলারস আমরা আস্বাদন করব। তবে মা, এতক্ষণ আমরা যে বহুচন্দ্রিকার মধ্যে সাধন দিই, আপনার কীর্তনটাকে আস্বাদন করবেন। আমরা যে লীলাকে আস্বাদন করব, রাধারানীর আক্ষেপ অনুরাগ আমরা একটু আস্বাদন করবো। এটা আপনাদের চরণে নিবেদন। একটু আপনারা দেখেন, আপনার নারী গাড়ি এই জন্য ধরেছে আজকে লীলাতে, এই জন্য কারণ আজকাল আপনার মায়ের সংখ্যাটা বেশি। রাধারানী কি করেছিল, কি অনুরাগ দিয়েছিল, কি করে ভগবানকে পেয়েছিল, তার প্রাণনাথকে কাছে পেয়েছিল, সেই কিন্তু আমরা আস্বাদন করব। একটু আস্বাদন করবেন, আপনার চিত্ত নিবেশ করে আপনারা আস্বাদন করবেন। এই আসরে আমি আগে বহুবার এসেছি, দাদা আমাকে নিয়ে এসেছেন। তোদের জন্য তো গানটা ধরেছি না, পরে না এক্ষুনি পারিস তো কম নানা হবে, এক্ষুনি পারিস তো ওর নানা বন্ধ করবো। চালা দিতে হবে। রাধে রাধে কৃষ্ণ নাম রাধে রাধে
চলো এবার বসো আবার পরে কিন্তু ভাই একটা কথা তোদের বলি বাবা আমি আমার আমি চাই না এমন জীবন আমি মনে কত ভাষায় ভক্তমন্ডলী ভক্তমতী হনুমান যখন আদেশ পেয়েছে প্রভু রামচন্দ্র এ সারা স্বামী মরে গেছে খুব ভাবছি তুমি কোথায় গেলে গো কাদের কাছে রেখে গেলে গো শালা মৃত্যু কান্না মরে গেছে আসতে শালা বলে তোমার রাগ করবে না ও শালা আছে বইয়ের ভাই শালা আছে ঘোড়া শালা আছে হাতি শালা আছে পাঠশালা আছে তাহলে এটা কোন শালা এটা হচ্ছে ধর্মশালা ধর্মহীন মনুষ্য পশুহীন সমাজ তখন বলছে বাবা এই যে তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন বলে আমার স্বামী মরে গেছে বলে এই সবে তোমার স্বামী ছিল স্বামী মরে গেছে কথা বলছিল বলে হ্যাঁ ভগবান তো জানি মরেনি ছাল করে আছে বলে দেখি তো আমি গিয়ে দেখি কেমন আছে গিয়ে দেখি কাঠ চোখে তুলসী পাতা দিয়ে কাঠ এ তো জানি মরেনি কাছাকাছি গিয়ে ভগবান তখন বলছে মধুরে এ মধুর মধুর টাকা দিয়ে আমায় দেখা দিয়েছো বলে তুই কৃপণ হলে কি হবে আমি তোর কৃপণতায় সন্তুষ্ট কেন কারোর প্রতি ফাঁকি দেবার মনোভাব তোর নেই সেই জন্য আমি তোকে দেখা দিয়েছি তাই বলি মা কৃপণ হওয়া ভালো কিন্তু বেশি কৃপণ ভালো না লোভী ভালো অতি লোভী ভালো নয় দেয়া ভালো দানি হওয়া ভালো অতি দানি ভালো নয় তাই গোপাল যখন মাতা যশোমতী ডাকছে বলছে মা ওই ডাকে আমি শোনা দিই না কোন ডাকে চোখের জন্য আমাকে ডাকো
যখন চোখের জলে ডেকেছে, ডাকার পরে ভগবান সহ্য করতে না পেরে সেই হাতের খাবার খেয়ে আবার অন্তর্ধান হয়ে গেলেন। বলছে মা, তুমি দেখো আমি খেয়েছি তোমার হাতের খাবার, আমি খেয়েছি। যখন হাতের খাবার খেয়েছি, তখন খাবার পরে এবারে সবাই মিলে এসেছে। আসার পরে এবারে বলছে মা, তুমি আমায় দাও দাও, আমায় বিদায় দাও, রথ সাজাও, রথ সাজিয়ে আমি তো যেতে চাই, তুমি আমায় দাও, আমি আগামীকাল আসবো, কথা দিলাম, তুমি আমায় বিদায় দাও। সুন্দর করে রথ সাজিয়ে দিয়েছে। এবারে মথুরায় যাবে আমার কৃষ্ণ। যখন মথুরায় যাবে আমার কৃষ্ণ, ভক্তমন্ডলী ভক্তবতী মা, আপনারা সেই বৃন্দাবনবাসী, আপনারা সেই বৃন্দাবনবাসী যখন মথুরায় যাচ্ছে কি করছে? রথে চড়ে কৃষ্ণ আমার যায় মথুরা, কৃষ্ণ যায় মথুরা, রথে চড়ে কৃষ্ণ আমার যায় মথুরা, রথে চড়ে কৃষ্ণ চলে কৃষ্ণ আমার জয় মথুরা, রথে চলে কৃষ্ণ আমার জয় মথুরা, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি দেয়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি দেয়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি দেয়, দেখিয়া বৃন্দাবাসী উলুধ্বনি দেয়, ঘরে না ঘরে না। বৃন্দাবাসী, তোমাদেরকে একটা কথা বলি, আমি রথটাকে সাজিয়ে দিয়েছি তো, রথটাকে সাজাবার পরে তোমরা শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে, আমার গোপাল, আমার কৃষ্ণ। কিন্তু কথা দিলে কৃষ্ণ আগামীকাল তোকে আসতে হবে। রথে চড়ে কৃষ্ণ আমার জয় মথুরা, জয় কৃষ্ণ আমার জয় মথুরা। শঙ্খ আছে তো? শঙ্খ আছে তো? আছে তো? আছে বেশ। সবাই যখন চলে যাচ্ছে কৃষ্ণ আস্তে আস্তে, কৃষ্ণ যখন রথে উঠে চলে যাচ্ছে, রথে উঠে যখন যায় ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রেখা, তঙ্গবিদ্যা রাধারানীর কাছে দৌড়ে যাচ্ছে। কেন? কৃষ্ণ মথুরায় চলে যাচ্ছে রাধার কাজলে। আশা করি পরাণ বন্ধু আছে কৃষ্ণ, ছেলে ফেলে বন্ধুর কাছে দেখার কাজলে। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। আমার গোপন আশা নেই, আমার গোপন আশা নেই, আমার গোপন আশা নেই, প্রথম যেদিন তোমার হাতে প্রথমে
যেদিন তোমার হাতে আমি মিলাইছিলাম হাত, মনের মনে পড়ল কত বিয়ের সময় হাতে হাত মেলায়নি কি? সত্যি কথা বলুন, তাদের বিয়ে হয়নি, সত্যি কথা বলুন। তাদের বলতে আপনারা জানেন, তাদের বিয়ে হয়েছে বলতে হবে কি হাতে হাত মেলায়নি? বলো মনে বলো। প্রথম যেদিন তোমার হাত, যখন হাত মিলেছি, হাত যখন মিলাইনি, এই যে আকর্ষণ, এটাকে একটা বাংলা মানুষ নিয়ে প্রতি নিশ্চয়ই বুঝবেন কি বলে পূর্ব রাগ। পূর্ব রাগ কেন? কখন তাকে দেবে, কখন সে হাসে, তার দেখতে একটু দেখার আমরা আগে দেখে নিয়েছি। প্রথম যেদিন তোমার ছিলাম মনে বলে সখিরে গানটা শোন কথা বল। বকুলের তলে বসে একটা কথা বলছি, যদি ভজন করতে চান তাহলে রাধার চরণ ধরতে হবে। প্রত্যেকের ঘরে প্রকৃতি আছে, প্রকৃতির চরণ ধরে তবে স্বাস্থ্য সাধন করতে হবে। চরণ না ধরলে স্বাস্থ্য সাধন করা যায় না। তাই ঘরের প্রকৃতিকে চরণ ধরতে হবে, প্রকৃতির যে চরণ সেই চরণ ধরতে হবে। বুঝতে পারছেন কি বলেছে? বুঝতে পারছেন তো? চরণ ধরতে পারে যদি স্বামীর থেকে স্ত্রীর ভজন জ্বর হয়। ঠাকুর রামকৃষ্ণদেব সারদা ঠাকুর শ্রীকৃষ্ণ রাধা চরণ ধরেনি, তাই বলছে চাও যদি
নিয়ে ভজন করতে হবে। তাই যখনই বলেছি আমরা তোমাকে যেতে দেবো না, তুমি যাবে না এখানে থাকতে। শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। ওদের সাধু বলে ওদের সহজে বলে আমার দাদা করে আনা কোনো নেই। এবারে বিরাম করাবো। মেন সময় জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, শ্যামের বামকে রাইকে দান করাবো। তাই জয়ধ্বনি উলুধ্বনি করবেন।
আর বলে কোনো শিক্ষা আমি আর পাচ্ছি না। হরি নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা এই হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই ঠাকুরের ঠাকুরি আমার বৈষ্ণব গোসাই কলি ভব তরাইতে আর কেহ না আরে কলি ভব তরাইতে আর কেহ না বৈষ্ণব গোসাই মোরে করুণার সিন্ধু বৈষ্ণব গোসাই মোরে করুণার সিন্ধু ইহ কালে প্রেম দাতা পরকালে বন্ধু ইহ কালে প্রেম দাতা পরকালে বন্ধু শ্রীরূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আর শ্রীজীব গোপাল এই ছয় দশায়ের করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সেই অভীষ্ট পূরণ আর যাহা হইতে বিঘ্ন না এই ছয় গোসাই যদি ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই ব্রজে কইল আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যারে মুই তার দাস এই ছয় গোসাই যারে মুই তার দাস আরে তাসবারে পদরে নো মোর পঞ্চগ্রাস তাসবারে পদরে নো মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত সনে বাস তাদের চরণ সেবি ভক্ত সনে বাস আর জনমে জনমে মরি এই অভিলাষ জনমে জনমে মরি মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর কেশি ঘাটে বংশী ঘট নিকুঞ্জ কানন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর সুবল শ্রীদাম দাম্ব সুদাম যত সখাগণ সুবল শ্রীদাম দাম্ব সুদাম যত সখাগণ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আর
ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের হরি ভজ বৃন্দাবন, আর শ্যামলি ধবলি আদি যত গাভীগণ, শ্যামলি ধবলি আদি যত গাভীগণ, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণবের পদ পদ্ম করিয়া, আর শ্রী গুরু পদ্ম বলিয়া, আর নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, হরি 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 নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস।